দক্ষিণেশ্বরে গতকাল যে ভয়ানক ঘটনা ঘটে, মেট্রো স্টেশনে খুনের ঘটনা, বন্ধু বন্ধুকে খুনের ঘটনা। কিন্তু কেন এই খুন? ত্রিকোণ প্রেমেই মেট্রো মার্ডার, এই প্রশ্ন উঠছে। তার কারণ মেট্রো স্টেশনে খুনের সম্পর্কের টানাপোড়েন। সুবীর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। সুবীর, ঠিক কি ঘটেছে, কেন এই খুনের ঘটনা জানবো সুবীরের কাছ থেকে। তবে তার আগে আরো একবার জানাই, মেট্রো স্টেশনে খুনের ঘটনা, বন্ধু বন্ধুকে খুন করে ফেললো। আর এখানে কোথাও গিয়ে প্রাথমিক তদন্তে উঠে আসছে সম্পর্কের টানাপোড়েন। ত্রিকোণ প্রেমেই কি তাহলে মেট্রো মার্ডার? মনোজিৎ এবং রানা, তারা তো ভালো বন্ধু ছিল, কিন্তু তার মাঝে চলে আসে রানার প্রেমিকা, তার সঙ্গে আলাপ। কিন্তু কিভাবে এই গোটা ঘটনা, কেন এই খুন, কি উঠে আসছে প্রাথমিক তদন্তে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কোথাও গিয়ে কি তাহলে এই বেনজির ঘটনার পিছনে ত্রিকোণ প্রেম? দেখো, একদমই এই তথ্যই কিন্তু উঠে আসছে। কারণ এই যে ছেলেটি অর্থাৎ রানা সিং এর সঙ্গে এই যে মনোজিৎ যাদব, এ কিন্তু একই কোচিং এ পড়াশোনা করতো এবং সেই জায়গা থেকে সেই মেয়েটির সঙ্গে রানা সিং এর সম্পর্ক তৈরি হয়। সেই মেয়েটির সঙ্গে কিন্তু ভালোবাসায় জড়িয়ে পড়ে এই যে খুন হয়েছে সে মনোজিৎ যাদব। এবং মনোজিৎ যাদব কিন্তু দীর্ঘদিন সময় ধরে কিন্তু ফোনে একে কিন্তু উত্তপ্ত করতো এই মেয়েটিকে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং সেই জায়গা থেকে রানা সিং কিন্তু এর আগেও তাকে সাবধান করেছিল যে তাকে যেন কোনোভাবে উত্তপ্ত না করে, কিন্তু সেই কথা সে শোনেনি, তারপরেও কিন্তু উত্তপ্ত করেছিল। এবং তারপরেই গতকাল তাদের মধ্যে বচসা হয়, মেট্রোর ভেতরেই বচসা হয়। তারপরে যখন মেট্রো স্টেশনে নামে, তখনই কিন্তু প্রথমে বচসা হয়, তর্কাতর্কি হয়। তারপরে পকেট থেকে ছুরি বের করে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে, বুক এবং খাল লক্ষ্য করে। এবং তখন কিন্তু সেটা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই ঘটনার পর এই যে অভিযুক্ত রানা সিং, সে কিন্তু বেপার পলাতক হয়ে যায়, পালিয়ে যায়। এখান থেকেই প্রশ্ন যে এই ঘটনা ঘটলো আর তারপর রাত্রেবেলা রানাকে পাকড়াও করা হলো, তখন সে ফ্যামিলিকে নিয়েই চলে যাচ্ছিল, তার মা বাবা পরিবার তার সঙ্গে ছিল। তাহলে কি ছেলে খুন করেছে এই কথা তার পরিবারের লোকেরাও জানতো, তাই একসঙ্গেই পালাচ্ছিল? হ্যাঁ, একদমই। রানা সিং এই যে যুবককে এলোপাতাড়ি কোপানোর পর সেখান থেকে পালিয়ে গিয়ে তার যে কালাকারপাড়া, বরানগরের কালাকারপাড়াতে তার যে ভাড়া বাড়ি, সেখানে কিন্তু সে দৌড়ে গিয়ে ঢুকেছিল এবং ঢোকার আগে মেরে দিয়েছে এই দুবার কিন্তু কথাটা উল্লেখ করেছিল। এবং তারপরে গিয়ে বাড়িতে গিয়ে তার বাবা এবং মাকে বিষয়টি জানায় এবং তারপরে সেখান থেকে বাবা, মা এবং বোনকে নিয়ে সেখান থেকে কিন্তু সে পালিয়ে যায়। এবং হাওড়া স্টেশনে গিয়ে যখন সে বিহারের উদ্দেশ্যে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই কিন্তু দক্ষিণেশ্বর থানার পুলিশের যারা ধরা পড়ে যায় রানা সিং এবং তাকে এবং তার পরিবারকে দক্ষিণেশ্বর থানায় নিয়ে এসে দক্ষিণেশ্বর থানার পুলিশ। বেশ, এই রানা সিং তারই সঙ্গে দুই সহপাঠী যারা আরো ছিল তারাও পাকড়াও। বেশ, আর মেট্রো স্টেশনের মধ্যে খুনের ঘটনা, আর এই খুনের ঘটনার পরেও কি হুঁশ ফিরলো মেট্রো কর্তৃপক্ষের? হুঁশ কি ফিরলো, এই প্রশ্ন উঠছে। কিন্তু আজকের ছবিটা বলছে হুঁশ ফিরলো না, কারণ আজকেও মেট্রো স্টেশনে ঢিলে ঢালা নিরাপত্তার ছবি। মেট্রো কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন তুললেন মেট্রো যাত্রীরাই। সান্নিক রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত সান্নিকের কাছ থেকেই জানবো। সান্নিক, যে ঘটনা গতকাল ঘটেছে তা বেনজির, ভয়ঙ্কর একটা ঘটনা। আর এরপর আমরা গতকালই দেখেছি মেট্রো যাত্রীরা কিভাবে আতঙ্কিত, কিন্তু তারপরেও আজ ঢিলে ঢালা নিরাপত্তার ছবিটা। দেখো, জনবহুল মেট্রো স্টেশনে শুধুমাত্র খুনের ঘটনা নয়, তার থেকেও বেশি যারা মেট্রো যাত্রীরা রয়েছেন তারা যে বিষয়টা নিয়ে চিন্তিত। গতকাল এই ঘটনা যখন ঘটলো, সেই সময় তারা দুজন এই মেট্রো স্টেশনে ঢুকে আসার পরে ঘটনাটা ঘটাননি, তারা ঘটিয়েছেন শ্যামবাজার থেকে মেট্রোয় করে এখানে পৌঁছানোর পর। অর্থাৎ একটা মেট্রো স্টেশনে ঢোকার সময় কেউ যদি কোনো ধারালো অস্ত্র সঙ্গে করে নিয়ে যায়, সেক্ষেত্রে আমরা জানি প্রত্যেক মেট্রো স্টেশনে বাইরে ব্যাগেজ স্ক্যানার বা স্ক্যানিংয়ের প্রপার ব্যবস্থা থাকে। তা সত্ত্বেও কিভাবে একজন তার সঙ্গে একটি ধারালো অস্ত্র নিয়ে এলো এবং আসার পরে মেট্রো স্টেশনের ভেতরেই একজনকে খুন করলো, এই প্রশ্ন কিন্তু মেট্রো যাত্রীরা তুলছেন। তার মানে যে মেট্রো স্টেশনের ভেতরে যে নিরাপত্তার যে ছবিটা তারা দেখতে পান, সেই নিরাপত্তা আদতে কি ফাঁপা, তাই প্রশ্নই কিন্তু তারা তুলছেন। এবং দিনে দুপুরে যখন এই ঘটনা ঘটছে, ঠিক তারপরে
মেট্রো স্টেশনের ভেতরের নিরাপত্তা কতটা মজবুত সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে এই প্রশ্ন উঠেই যাচ্ছে। আজকে ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি মেট্রোর তরফে আজকে এই নিরাপত্তা ব্যবস্থা ঠিক কতটা সুনিশ্চিত করা যায় তার জন্য মেট্রোর যিনি আরপিএফের আইজি রয়েছেন তিনি নিজে আসবেন। তিনি নিজে এসেও আজকে গোটা ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দিকটাও তিনি কিন্তু জোর দিয়ে দেখবেন। কিন্তু এখনও পর্যন্ত দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যারা এসে পৌঁছচ্ছেন এখনও প্লেস অফ অকারেন্স এইরকমভাবে গার্ড করে রাখা রয়েছে। তার পাশাপাশি তারা দেখে কিন্তু প্রত্যেকে এই প্রশ্নই তুলছেন মেট্রো স্টেশনের ভেতরে এই ঘটনা ঘটলো কিভাবে। ঠিক একেবারে স্বাভাবিক এই প্রশ্ন তো উঠবেই এবং আতঙ্কিত যাত্রীরাও বেশ। এখানে দেখছি তো যে বসে আছে ওখানে কোনো নেই, ধ্যানই দিচ্ছে না কোনো কিছুতে। মেশিনে এমনি নিজেদের মধ্যে গল্প করছে, বেরিয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে সব বেরিয়ে যাচ্ছে। স্টুডেন্টরাও তো দেখছি নিজেরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো চেকিংয়ের পেই নেই আর কি। পুজো আসছে, এবার এর আগে তো এইগুলো নিরাপত্তা ঠিকঠাক করা উচিত, কিন্তু এরা সেরকম অ্যাক্টিভ নয়। দেখছি তো রেলওয়ে পার্সেল সব দেখুন, এখানে দেখুন, আপনি দেখতে পারবেন এখানে বসে গল্প করছে। আমি তো রেগুলার আসি। এটা তো মেট্রোর পুরো একদম দায়িত্ব, আমি বলবো সিকিউরিটি। মেট্রো কি করছে তাহলে সিকিউরিটি, আরপিএফ আছে, আছে, কিছুই নেই। গতকালের পরে আজকে দেখা যাচ্ছে দেখুন ঢোকার মুখে কোনো রকম কোনো সিকিউরিটি কোনো না। কিছু নেই, দেখতে পাচ্ছেন? না দেখতে কোনো কিছু দেখিনি আমি।